আলহামদুলিল্লাহ, এই যে আমাদের প্রথম মাছ শিকার হয়ে গেল। প্রথম মাছ এই জন্য দেখলাম ট্যাংরা। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন মিনিটা কি সুন্দর কালারফুল মিনি মাছ। এই যে আনন্দবাজারের পুঁটি, মোটামুটি খারাপ না, ভালো সাইজের। আলহামদুলিল্লাহ, এই যে মাছগুলা ব্যাগের ভিতরে। আসসালামু আলাইকুম, আজকে মাছ শিকার করতে আসলাম সেই চিরচেনা আনন্দবাজার। আবার এই যে আনন্দবাজারের মন্দির, এখানে সোজা পথ ধরে চলে আসা যায়, সবাই চিনেন, এই জন্য এই লোকেশন দিলাম না। আর এই যে আমাদের নৌকা, মহসিন ভাই বাসা থেকে আসছে, নৌকা দিলে আমরা পয়েন্টে যাব। আর এই যে সামনে বাঁশ, এই বাঁশে বসে মাছ শিকার করা যায়। পুঁটি মাছ, ওই দেখেন একজন শিকারী ওই যে নৌকার আলগিতে বসে মাছ শিকার করছে। আর এখন আমরা এখান থেকে নৌকা নিয়ে এই যে ফ্রেশ এলপিজি গ্যাস, এটার পিছনে যাব মাছ শিকার করতে, এবং পয়েন্টে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। এই যে মহসিন ভাই চলে আসলো বইটা নিয়ে। এই যে আমার বন্ধু মহসিন ভাই, ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া হলো। আসসালামু আলাইকুম মহসিন ভাই। ভালো আছেন ভাই? মাছ কি পাবো ভাই, কি আশা কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা আমাদের মাছ ধরার যাত্রা শুরু করলাম। এই যে ফ্রেশ এলপিজি গ্যাস, এই গ্যাসের সামনে এই যে দেখেন বড় জাহাজ, এলপি গ্যাস ভর্তি। এটার পিছনে যাব, জাহাজের পিছনে গিয়ে একটা পয়েন্টে বসবো। যে গতবার যেই পয়েন্টে বসে মাছ শিকার করছি, ওই পয়েন্টে গিয়ে মাছ শিকার করবো। এই দেখেন কত বড় জাহাজ, জাহাজের বিশালতারা চিন্তা করেন। এটা বোঝাই এলপিজি গ্যাস। এখান থেকে গ্যাস ওই টাঙ্কিতে, তারপর হয়তো সিলিন্ডারে ভরে বাজারে বিক্রি করে। এটা মেঘনা গ্রুপের এমজিআই, তাদের নিজস্ব জাহাজ। আমরা এখন পয়েন্টে যাচ্ছি। আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে আসলাম। এই যে এলপিজি গ্যাসের পিছনে এই খাঁচাটা থেকে 2 পিলারের দিকে, 2 পিলার ভিতরে এই যে এখানে এই পয়েন্টে মাছ শিকার করবে। সামনে ছোট ছিপ নিয়ে এসেছি। আর এখানে যে জাহাজটা এই নভেম্বর মাসের 30 তারিখে এখানে এসেছে, আগামীকালকে হয়তো চলে যাবে। তো এখানে আশা করি কিছু মাছ জমেছে, এখন সব কিছু রেডি করে মাছ শিকার শুরু করব। আমরা এখন এখানকার গভীরতা দেখব। এটা আমাদের সামনের পয়েন্ট। ছোট ছিপ ব্যবহার করছি, যেটা আমার নিজে হাতে তৈরি করা। আর এখানে হুইল ব্যবহার করছি, খুবই উন্নত মানের দাইওয়া, কাকা গিফট করেছে, বড় কাকা কানাডা থেকে পাঠিয়েছে। দেখেন দাইওয়া কোম্পানির। তো আমরা এখানে গভীরতা দেখব কতটুকু। দেখেন এই যে মাটিতে ঠেকে গেছে টোম। তো এখন আমাদের মাপার পালা। এখন আমরা মাপবো। এই স্টোপার দেখা যায় কিনা দেখেন, স্টোপার থেকে মাপছি কয় হাত পানি। 1 2 16 17 প্রায় 18 হাত পানি, মানে অবিশ্বাস্য 18 হাত। তো এত পানিটা আমি এর আগে কখনো মাছ শিকার করি নাই, আজকে প্রথম। তো দেখা যায় এখানে কি মাছ আছে। যদি মাছ থাকে হয়তো 10-15 মিনিটের মধ্যেই খাবে। আর মাছ শিকার করে আপডেট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের প্রথম মাছ শিকার হয়ে গেল। প্রথম মাছ এই জন্য দেখলাম ট্যাংরা। আমাদের প্রধান উদ্দেশ্যই আজকে ট্যাংরা এবং কালীবাউস মাছ শিকার। তো এই যে প্রথম মাছ সাইজ ছোট হলেও দেখালাম আর কি, ক্যামেরা বন্দি করে আপনাদের। এই ফেলার 1-2 মিনিটের মধ্যে মাছ পেলাম। ইনশাল্লাহ আজকে সারাদিনই মাছ শিকার চলবে, ট্যাংরা এবং কালীবাউস। পাশে থাকেন, আরও অন্যান্য মাছ পেলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এই যে একটা দেশি মিনি মাছ শিকার করলাম। এই সিজনের প্রথম মিনি মাছ, যদিও সাইজ ছোট, হাতে নিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন মিনিটা কি সুন্দর কালারফুল মিনি মাছ। আদার ব্যবহার করেছি নুডলস। সুন্দর মাছ শিকার জারি আছে, এভাবে মাছ শিকার চলতে থাকবে ইনশাল্লাহ। জায়গা পরিবর্তন করে আমরা নতুন জায়গায় যাব, কারণ ওই জায়গায় প্রায় 18 হাত পানি, মাছ পাওয়া যাচ্ছে না। এখন এই যে আমরা নতুন প্লেসে যাচ্ছি। দেখেন আরেকটা ট্যাঙ্ক বানাচ্ছে, এখানেও নাকি গ্যাস মজুত করবে ফ্রেশ গ্রুপ। বসি ব্যবহার করছি, চিংড়ির স্বাদ দিয়ে ভরপুর পুঁটি মাছ শিকার করা যায়। বড় মাছের আশা বাদ দিয়েছি, এখন পুঁটি মাছ ধরার চেষ্টা করতেছি। এই পয়েন্ট থেকে ফেললেই খায়, মোটামুটি ভালো মাছ চেপেছে। একটু ফিট ফেলেছি আর একটু হালকা চার, তাতেই মাছ চলে এসেছে।
এই যে ফেললি খায়, ফেললি জোহরের আজান দে। এই যে আনন্দবাজারের পুটি, আলহামদুলিল্লাহ, যদিও সাইজ তো ভালো না। ও চলে গেল। যে আরেকটা মাছ শিকার করে দেখানোর চেষ্টা, দেখি পাওয়া যায় কিনা। যে ফেললাম, দেখেন নৌকার খুব কাছে, ওই দেওয়ার সাথে সাথে খায়। এই যে ওই আছে, ছুটে গেল, মাছটা ছুটে গেছে। ফেললাম, দেখি একটা মাছ। যে মাছ আলহামদুলিল্লাহ লাইভ হিট। যে পুটি টানে টানে আরেকটা পুটি মাছ শিকার, পালপতা দেখেন লাফালাফি মাছের। দেখেন দেখেন কি সুন্দর পুটি। আলহামদুলিল্লাহ এই পুটি মোটামুটি ভালো সাইজের। মোটামুটি ভালো সাইজের পুটি লাইভ দেখাতে পারলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজের পুটি। আলহামদুলিল্লাহ এই যে আনন্দবাজারের পুটি খুব অসাধারণ সাইজের। মোটামুটি কিছু মাছ পাচ্ছি এখন, সারাদিন মাছ পাইনি। এখন পুঁটি মাছ ধরে নিয়ে যাচ্ছি যাতে কিছু খাওয়ার উপযোগী মাছ বাসায় নিয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ একটা মাছ হিট করলাম। আলহামদুলিল্লাহ দুর্ভাগ্যজনক খুব ছোট পুঁটি। আসলে কয়লাঘাটের পুঁটি সবচেয়ে সেরা। আনন্দবাজারে যে এখন শুধু ছোট ছোট পুঁটি পাচ্ছি, যেটা আসলে সত্যি বিরক্তিকর। দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন বিকাল 4:33। এ দেখেন মাছের সাইজ, বেশিরভাগ মাছই এই সাইজের, মানে খুবই বিরক্তিকর এই জায়গায়। আসলে মানে আর মাছ শিকার করবো না, এটাই শেষ আজকে। আর এই যে বসেছিলাম এই ছোপের এই যে দিকে, আর এই যে সামনে এখানে তো মহসিন ভাইয়ের নৌকাটা রাখি, ওইখান থেকে নৌকা নিয়ে মাছ শিকার শুরু করি। এদিকে এই যে জাহাজ, এখানে চেষ্টা করেছিলাম প্রায় 3 ঘন্টার মতো, মাছ পাই না, শুধু একটা ট্যাংরা। তারপরে এই পয়েন্টে এসে মাছ শিকার করলাম। এই কিছু ছোট ছোট পুঁটি, এগুলা শুটকি দিব নিয়ত আছে। এই যে পুঁটিগুলা সাইজ ছোট, এটা নিলে হয়তো বাসায় ঝামেলাও হতে পারে। তারপরে হয়তো মাছ পেয়েছি, শখের মাছ, এটা নিতে হবে বাসায়। আজকের মতো মাছ ধরা শেষ। এই যে আজকের মাছ মোটামুটি তেমন ভালো না, বড় মাছ পাই নাই। পরে পুঁটি ধরলাম কিছু, মোটামুটি খাওয়ার উপযোগী। এই যে মোটামুটি পুঁটিগুলা ব্যাগে নিয়ে দেখাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ এই যে মাছগুলা ব্যাগের ভিতরে, বেশিরভাগই ছোট, সন্তোষজনক না। তারপরেও মোটামুটি যা আর কি পেলাম বা সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবার ইনশাল্লাহ নতুন কোনো জায়গায়, এখন অবশ্য বড় মাছের শিকার করব না, এখন পুঁটি মাছের সিজন শুরু হয়ে গেছে। এখন পুঁটি মাছই বেশি শিকার করবো না। বড় মাছ শিকার করতে আসলে খালি হাতে বাড়িতে যাওয়ার সম্ভাবনা বেশি।
পরিস্থিতি খুব খারাপ। অনেক চেষ্টা করছি বড় মাছ ধরার, কিন্তু কোনো কাজ হয় নাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।